Hey guys, welcome back to our channel Bong Reaction. আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য কোটি টাকার কামিং মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে 7 নম্বর পার্ট। আর সেটআপ দেখে বুঝতেই পারছো নতুন সেটআপ, তো এখনো চেঞ্জ হচ্ছে, এখনো প্রসেসিং চলছে, মানে রোজ নতুন নতুন জিনিস ট্রায়াল পিরিয়ডে রয়েছে বলতে পারো। তো ফাইনাল যখন হবে তখন তো তোমরাই দেখবে সবার আগে, কারণ তোমাদের সাথেই শেয়ার করব। তো যাই হোক, এটা তো হচ্ছে সেটআপের কথা। আর মুভির কথা যাকে, মুভিটা গিয়ে বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো বেশি দেরি না করে মুভির পার্টটাই দেখে নিই। তো চলো। চাচ্ছু, কাল শুক্রবার সিমরানের সাথে রাহুলের বিয়ের এঙ্গেজমেন্ট হবে। গলা হোক কেন অনুষ্ঠান হইব, মাগার আংটি পরাপরি হইব না। কেমন হইব না কিছুই তো বুঝতেছি না। কি করে এই এঙ্গেজমেন্ট তুমি আটকাবে চাচ্ছু? আমার মগজের মধ্যে একটা বুদ্ধি ঢুকছে, এদিকে। কি বুঝলে বাতিজা? কাটিং টু ফিটিং, চিটিং অ্যান্ড চিটিং। হ্যাঁ, কাটিং টু ফিটিং, চিটিং এন্ড চিটিং মানে কি বলতে চাইলো? মানে কি ফন্দিটা এটেছে কি? আমিও তো বুঝতে পারছি না কি ফন্দি এটেছে। চুলটা এরকম কেন রেখেছে আমি বুঝতে পারছি না। ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বসো। দুদিন আর বেঁচে থাকবে, আসছে। বেগম, সিমরানকে নিয়ে এসো। নিয়ে আসছে আমাদের নায়িকাকে, নাকি সাজিয়ে গুজিয়ে সিমরানকে। কিন্তু সুলতান কোথায় গেল? তাতে ও বিয়েতে মত দিল, রাজি হলো, বিয়েও করছে। উপস্থিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আজ আমার একমাত্র মেয়ে সিমরানের সাথে লক্ষ্মীপুরের জমিদার রাহুল চৌধুরীর এনগেজমেন্ট ঘোষণা করছে। এনগেজমেন্ট হচ্ছে, বিয়ে না, বিয়ে পরে হবে। বিয়ে দেরি আছে, আজকে এনগেজমেন্ট। তাও এনগেজমেন্ট হয়ে যাওয়া মানে তো প্রায় বিয়ের কাছাকাছি না, অর্ধেক। রাহুল, ওকে আংটি পরিয়ে দাও। চুলের সাথে জামাটা মিলে গেছে। কি হলো বুঝতে পারলাম না। সেটা আওয়াজ হলো আর টপ করে পড়ে গেল। হ্যাঁ, চমকে উঠে আংটিটা পড়ে গেল। কে জানে কি হলো, বুঝতে পারিনি কি হয়েছে। আমরা দুজন দিলওয়ালা, দিল দিয়ে এনগেজমেন্ট কার সাথে হয়ে গেল? কার সাথে হয়ে গেল তাই তো দেখছি। তোমরা যে হুজুর আমরা ওস্তাদ কা হুজুর, ওস্তাদ কা গোপ খুলে গেছে। তুমি কেন এই সবকটারই গোপ খুলে গেছে। কি গোপ লাগিয়েছে যে সবকটার খুলে গেছে গোপ? আটা কম ছিল সেটা। কিন্তু এনগেজমেন্টটা কার সাথে হয়ে গেল সেটা তো দেখলাম অন্যকে। কিন্তু আমি তোমাদের ঠিকই চিনতে পেরেছি। এত বড় স্পর্ধা তোমাদের, তোমরা আসলাম শিকদারের অন্দরমহলে ছদ্মবেশ নিয়ে ঢুকেছো। চিন্তা করো না ভাইজান, সবকটাকে মেরে লাশ করে তালুকদার বাড়িতে লাশের ভেট পাঠিয়ে দেবো। মারতে বারণ করলো কেন? শ্বশুর বাড়ি বলে কথা, তোকে মার খেতে হবে। এরা চাচা শ্বশুর, মানে সবাই চাচা শ্বশুর। আচ্ছা, এরকম ব্যাপার। ওই জন্য আমি দিলাম। মারছে কিভাবে মারছে, ও কিচ্ছু বলছে না। মাটা একটুখানি আফসোস করছে, আর মেয়েটা তো করছে কিন্তু বাবার জন্য কিছু করতে পারছে না। হ্যাঁ, বাবার দিকে তাকালো, বাবা ইশারা করলো না, চোখ ইশারা করলো।
টুম হয়ে বলে চাচিও মারতে পারছে না। চাচু তো নিজেই মারতে পারবে। হ্যাঁ ওই তো চাচু তো নিজেই মারতে পারবে না, চাচুও মারতে পারছে না, জামাই তো ঠিক আছে। কিছু বলছি না, তাই ও তো বললে তো দেখছি। হয়ে যায়, সিমরান কিন্তু বলে কথা বলে হয়ে যায়। হ্যাঁ সিমরান কথা বললে তো হয়ে যায়, কিন্তু কিন্তু তো বলতে চাইছে না কিছু, কি জানি বুঝতে পারছি কি না। যে হবে বুঝতে পারছি না আমিও। কে রে, চলে এলি কেন? তোর শত্রুকে মারছে, যাকে ভালোবাসিস না তাকে মারছে। তোর তো খুশি হয়ে তাল বাজানোর কথা। মা, ওকে তুমি থামাও মা। মা এসে হাতে ঘা দিচ্ছে নাকি? মা বলছে যে তোর শত্রু তাকেই তো মারছে, তুই চলে এলি কেন? তোর চলে তো এলি কেন? তাল বাজানো উচিত না, কি বললো? কিন্তু ওর কষ্ট হচ্ছে। মেরে ফেলবে। তুই আগুন তুই জ্বালিয়েছিস, সে আগুন তুই শুধু নেভাতে পারবি, আর কেউ না। যদি ফাহিমকে বাঁচাতে চাস তাহলে তুই যা, গিয়ে চিৎকার করে বল তুই ফাহিমকে ভালোবাসিস, ভালোবাসিস। নইলে রক্তের যে বন্যা বইবে তা তোর চোখের পানির বাদ দিয়ে আটকাতে পারবি না রে, আটকাতে পারবি না। ঠিকই বলেছে ওর মা, ঠিকই বলেছে। একমাত্র ওই পারে আটকাতে, কারণ ও যদি ওর বাবাকে গিয়ে বলে তাহলে আটকানো যাবে। সেটাই, ও যদি বলে একমাত্র আটকানো যেতে পারে। আটকানো যেতে পারে। মেরেই যাচ্ছে। খুব মজা নিচ্ছে বলুন নাকি? ফাইন তুই ভালোবাসার জন্য ছুটে এসেছে, যা আর চুপ করে থাকিস না, যা। আরে যা রে। জীবনে যে দুঃখে ঢল নেমে আসবি ওহ, তা সারা জীবন তোকেই বয়ে বেড়াতে হবে। হ্যাঁ যা 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 যা। কানের মধ্যে পা পা দিয়ে চিপে ধরেছে, কানের মধ্যে কেমন কিভাবে লাগে এ বলো তো? করছে, সেটাই তো দেখছি কিভাবে করছে। আর বসে বসে কেঁদেই যাচ্ছে না গিয়ে ব্যাংক। যেতে পারছে না, বারবার করে ওর মা বলে যা, না এখন গেছে, এবার গেছে। আমি ওকে ভালোবাসি বাবা, আমি ভাইকে ভালোবাসি, আমি ভাইকে ভালোবাসি। বাবা অবাক, বাবা বাবা অবাক, ফাইনালি বললো Finally ফাহিমকে বলেছে। ভালোবাসে নাকি? হ্যাঁ ফাইনালি বলেছে। এইবার ও যদি ফাহিম একটুখানি রুখে দাঁড়ায়। তোর ভালোবাসা আমি এক্ষুনি ঠান্ডা করে দেবো। ওর গায়ে হাত দিয়েছে না? সেটা তো বলে দিয়েছি। এতক্ষণ তোমরা আমাকে মেরেছো, আমি কিছুই বলিনি, কারণ সিমরানের ভালোবাসা ছাড়া আমার এই জীবনের কোনো মূল্যই ছিল না, তাই পড়ে পড়ে মার খেয়েছি। আচ্ছা, ওর মুখ থেকে ভালোবাসি এটা শুনতে চাইছিল। হ্যাঁ ওই জন্যই মানে নিজেকে আটকে রেখেছিল আসলে। এইবার বলে দিয়েছে, এইবার কারোর বাধা মানবে না। একদম। এখন সিমরান বলেছে সে আমাকে ভালোবাসে, ওর ভালোবাসার এত শক্তি, ওর ভালোবাসার এত শক্তি যে তোরা আর কেউ আমার গায়ে টোকাও মারতে পারবি না। অনেকগুলো হাসছিল অনেকক্ষণ ধরে বসে বসে হাসছিল। ঠিক আছে, মাঝখান থেকে এলো, মার গিয়ে চলে গেল, কেউ মার খেলো না, কেউ মার খায়নি। মানে ও তো ওর মাথার চুলের মুঠে ধরলো বলে না, ওর মাথাটা আরো বেশি গরম হয়ে গেল। ওই জন্য তো দিল। চাচু হাসছে, সাইডে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। চাচু তো এটারই অপেক্ষায় ছিল। চাচু তো এটাই চেয়েছিল, ওর জন্য তো এত সব। এই দুটো আমার লাউলা সবাই খুশি, সবাই খুশি, মানে ওদের মধ্যে সবাই খুশি, কিন্তু ওর বাবা কিন্তু এখনো কিছু বলছে না, আর চাচু গুলো চুপচাপ দেখছে। গন্ডগোল তো একটা বাজবে। কাট টু কাট, ভাতিজা লাগা ফাড়ার ফাট।
মারছে না, এবার মারছে। আসল মাকে করে দিবে না। এত গুণের মারের বদলা নিতে হবে তো। ওরা এত মেরেছে কিছু হয়নি, এক একটা মাছ ছিটকে ছিটকে পড়ে বলছে, আরে তুলে তুলে তো ছুঁড়ে ফেলে দিচ্ছে, এখান থেকে তুলছে ওখানে পড়ছে। বাবা আমি তো বললাম যে কুটুম বাড়ি বলে হয়তো মারামারি করছিল না, কুটুম চাচা শ্বশুর। হ্যাঁ আমিও তো তাই পেয়েছিলাম, চাচা শ্বশুর বলে হয়তো গায়ে ভাই হাত দিচ্ছে না, ওর ভালোবাসাটার কথা শোনার জন্য গায়ে হাত দিচ্ছিল না। হ্যালো, পুলিশ স্টেশন। দিয়েছে মাথা দিয়ে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। মানে এ সবসময় মারই খাই, মার খাই, এত মার খাই, এত মার খাই, তাও চলে আসবে আবার। আমার মাথা নষ্ট, যে কষ্ট, কষ্ট কষ্ট। ওটা এই বইটা, এই বই ডালাটা তো আমি জানি। চল থামো থামো, রিল্যাক্স রিল্যাক্স। কি হয়েছে আমাকে বলুন। ফাহিম তালুকদার সিমরানকে তুলে নিয়ে গেছে। তাতে কি হয়েছে, আমি তো আছি। জলদি যান, সিমরানকে উদ্ধার করুন। পুলিশ লাস্ট মোমেন্টে আসে, আবার বলবে এই কেসের তো এরকম ভাবে হবে না, টাকা লাগবে, কি হবে কি বুঝতেই পারছেন, দিয়ে বলে টাকা ফাঁকা নিয়ে সে তো যাবই, কিন্তু একটা খরচ আছে না, যাওয়ার জন্য তেল লাগবে না, তেল ছাড়া কি গাড়ি চলে? এই নি, এইখানে 1 লাখ টাকা আছে, যান সিমরানকে উদ্ধার করে নিয়ে আসুন। করে যাচ্ছি, চল চল আসো। আকাশ, আব্বাস, আরে তোরা কই গেলি? আরে নতুন বউ হয়েছে, বউরে বরণ করে ল। আরে 1 কোটি টাকার কাবিন ছাড়া আমি বউ লয়েছি, শুনছস? 1 কোটি টাকার কাবিন ছাড়া আমি বউ লই যাইছি, বউ লয়ে এসেছে, ভাতিজার জন্য বউ নিয়ে এসেছে, কিন্তু ভাতিজাকে তো বউ নিয়ে এসেছে, বাদ বাকি সব মেনে নেবে তো। বাবা আছে এখনো, 1 কোটি টাকার কাবিন ছাড়া আমি বউ লয়েছি। পুলিশে চলে এসেছে। ওসি সাহেব, আপনার আসামি চলে এসেছে, নিয়ে যান। চলো মা চলো, বাবাকে দুঃখ দিয়ে আসা তোমার ঠিক হয়নি। তুমি শিক্ষিত মেয়ে অশিক্ষিতের মতো কাজ করেছো, এখন চলো। না, এখান থেকে ও যাবে না। না 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 না, আইনের কাছে বাধা দিতে নেই। এমনিতেই তো মেয়ে মানুষ তুলে না, অন্যায় করেছো। তুলে নিয়ে এসে ও নিজে থেকে এসে বলে হয়ে যায়, ও তো একজন আইডল, তুলে নিয়ে আসা, নিজে নিজে চলে এসেছে। তুলে নিয়ে আসা অপরাধ, কিন্তু ও তো নিজের থেকে এসে না, নিজে থেকে এলে তো অপরাধ হবে না। না, পরে তুইলে আনা হয় নাই, সিমরান নিজের ইচ্ছাই আইছে। আপনি বললে তার হবে না, ওর বাবা কেস দিয়েছে, আমাকে তো অ্যাকশন নিতেই হবে। আপনি সম্মানিত লোক, ছেলেও সম্মানিত লোকের ছেলে, তাই আমি ভেজালে যেতে চাই না। চলো মা চলো। না, আমাকে কেউ তুলে আনেনি, আমি নিজের ইচ্ছে এসেছি। আমার বাবার নালিশ মিথ্যে। ভাইজান, সিমরানের বইয়ের মর্যাদা দিয়া তুমি ঘরে তুইলা নাও। চুপ কর। কিছু বলে চুপ কর নাকি? এই সুলতানের কথা সহ্যই করতে পারে না, কিন্তু সুলতানি এইবারই কিন্তু সব থেকে ভালো মানুষ, ভালো বোঝেও, বোঝে সবকিছু। শিকদার বাড়ির মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক হতে পারে না। কেন পারে না বাবা, কেন পারে না? এই জন্য পারে না যে ওই শিকদার বাড়ির জন্য তোর ফুফু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই জন্য পারে না যে ওই শিকদার সামান্য 1 কোটি টাকার কাবিন না দিয়ে এই বাড়ির মাটিতে নিজের ভাইকে খুন করে তালুকদার বাড়িতে রক্তের দাগ লাগিয়ে গেছে। এই সব কিছুর জন্য তোমরাই দায়ী। না না না, কি এটা কার চাচু? এটা ওর চাচু নাকি মেয়েটার চাচু? না না, ও এটা মেয়েটার চাচুই তো। তা ওরা তো আমি সব শুনেছি, ওরা তো গুলিটা করেছিল। তুমি যা শুনেছো সব ভুল শুনেছো, উল্টো শুনেছো। না, কিছুই ভুল শুনে নাই, উল্টা পাল্টা শুনে নাই। ছিল সেই দিন আমার বোনের কোটি টাকার কাবিনের যে জাল পাচ্চালা, সেই জাল ফান্ডে জীবন দিচ্ছে শিকদার বাড়ির পোলা আর আমার বইনে।
কিন্তু কার কোনো ফান তোমরা পাততে পারবা না। আমি ভাঙ্গা ফেলামু, আমি ছিঁড়া ফেলামু। না আসলে তো কোটি টাকার কাবিন নিয়ে তো শুরু করলে ও তো চেয়েছিল যে নগদ চাই। ও তখন যখন ওর ভাই বিট্রে করলো তখন ওরা মেরে দিয়ে চলে গেছিল। ফাইম আর সিমরানের বিয়া কেউ ঠেকাইতে পারবে না। বিয়ে মানেই হলো ধুমধাম, সানাই বাজবে, বাদ্য বাজনা বাজবে, কনেকে পালকিতে করে নিয়ে আসবে। চলো মা জননী, তোমাকে আনতে পালকি যাবে। চলো। খবরদার, খবরদার, ওর গায়ে হাত দেবেন না। থামবাজান, যদিও জানতাছি ও আর আইনের মানুষ নাই, 2 বাড়ির টাকা খায়া ও ব্যাঙে জানোয়ার হয়ে গেছে। ঠিক কথা, 2 বাড়ির টাকা খেয়ে মানে এইখানেও খাবে ওখানে খাবে, যে বেশি দেবে তার কাছে তার হয়ে চলবে ভাই। এখানে যদি এখন এরা দিয়ে দেয় টাকা তাহলে চুপচাপ পরে আমি চাই না তগ বিয়ার আগে নতুন কোনো কিচ্ছা হোক। যাও মা সিমরান, তুমি অসির লগে চলে যাও। চাচু চাচু, চাচু তুমি কি বলছো? যা কই শোন, আমি সুলতান তালুকদার কথা দিতাছি, উপযুক্ত কাবিন দেয়া সিমরান আমি তার বউ করে আনুম, এইটা আমার ওয়াদা। যাও অসি, যাও। বাহ, একদম ভালো কাজ করেছে। উপযুক্ত কাবিন দিয়ে একদম নিয়ে আসবে, কেন এখন এইভাবে নিয়ে আসবে? বাধা করেছে একদম, সুলতান বেঁচে থাকতে হবে, হবেই হবে। রক্তের কালার দুধে আলতা লাগছে না? মিথ্যে ওয়াদা তুই কেন করলি সুলতান? সুলতান তালুকদার মিথ্যা ওয়াদা করে না ভাইজান। যে ওয়াদা সত্য হবে না তা গাল ভরা বলি মাত্র। সিমরান তালুকদার বাড়ির বউ কোনোদিন হবে না। কেন হবে না? তোমরা দোষ করবা আর ওরা সাফার করবে। হ্যাঁ সেটাই, ছেলে মেয়েটা কেন সাফার করবে? সেটাই হচ্ছে কথা। দুশমনি ভাই, বেকার দুশমনি, কিসের দুশমনি? আসল দুশমনি ভাই মইব শিকদার বাড়ির ঘর জামাই। কি বললি? তুই তালুকদার বাড়ির ছেলেকে ঘর জামাই বানাতে চাস? চাই না ভাইজা, চাইলে তাই যে সিমরান এই বাড়ির বউ বানায় রাখতে পারতাম, কিন্তু আপনার নাক কাটা যেত। তবে শুইনা রাখেন, বড় তালুকদারের নাক বাঁচাইতে যায় আমি আমার কলজা কাটতে পারব না। ফাইমের বিয়ার পথে কেউ কাটা বিছাইতে গেলে সেই কাটা আমি তার বুকে বিন্ধায় দেব। একদম ওপেন টুকে দিয়েছে একদম। কিন্তু আসলে ওদের সঙ্গে দুশমনিটা কি নিয়ে সেটাই জানতে দেখায়নি। সেটা বলেন যে দুশমনিটা কিভাবে শুরু হয়েছে। ঠিকই করেছি, আমার মেয়ে হয়ে আমার চোখের সামনে দিয়ে আমার শত্রুর ছেলে হাত ধরে এই বাড়িতে বেরিয়ে যায়। ওকে বাঁচিয়ে রেখে লাভ নেই, ওকে বোঝাও। বাঁচিয়ে রেখে লাভ নেই, বাঁচতে চাইলে ফাইভের ভালোবাসা ওর মন থেকে মুছিয়ে ফেলতে হবে। তুই আমার নাম ধরে ডাকলি? হ্যাঁ ডাকলাম, যেরকম বাবা তার নাম ধরে ডাকতে হয়। নিজের ছেলে মেয়ের ভালো সহ্যের একটা লিমিট থাকে না? সত্যি তো, মানে নিজের মেয়ের কষ্ট বুঝছে না কিছু না, নিজের মেয়ের। হ্যাঁ ডাকলাম, আসলাম শিকদার। মেয়ের গায়ে হাত তুলে মেয়ের বাপের সম্পর্ক তুমি নষ্ট করে দিয়েছো। শোনো আসলাম শিকদার, তোমার কথায় তোমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পাহিলের সাথে ভালোবাসার অভিনয় করেছিলাম, কিন্তু পাহিল ছিল নির্দোষ। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, পাহিল আর আমার ভালোবাসার মাঝে যে দেয়াল সৃষ্টি করেছো তা আমরা ভেঙে ফেলবো। পাইন না শাইন, কি নাম? শাহিন। শাহিন না শাহিন, পাইন না শাহিন। শাহিন সেটাই পুরো মুভিতে নামটাই, মানে নামটা একটু করে কঠিন টাইপ। হ্যাঁ এমন ভাবে বলছে, আর ছোট নাম তো বুঝা যাচ্ছে না। বাবা মন ভেঙেছে, মাটার তো প্রথম থেকে কষ্ট। রবি কি বলছে শিবরাম? ও ঠিকই বলেছে। আমি যদি পারতাম তোমাকে শ্রদ্ধার যে আসলে স্বামীর মুকুট পরিয়েছি সেখান থেকে নামিয়ে দিতাম। সবাই এখন মানে দূরে সরে যাচ্ছে। মানে উনি অবভিয়াসলি উনি ভুল করেছে, ভালো মানুষ, বাট ভুল তো করলে তো লোকে কেউ মেনে নেবে না। না সেটাই আমি বোঝারও চেষ্টা করছি না। তুমি প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে স্ত্রী কন্যা সবাইকে ভুলে গেছো। এখন তুমি স্বামীও দাও, পিতাও দাও। তুমি একজন জালিম যোদ্ধার আসলাম শিকদার।
ঠিকই বলেছে, মানে মেয়ে তো বাবা বলে এখন স্বীকৃতি দিচ্ছে না। আর উনি পারলে উনিও না দেয়। আবার আসসালামু আলাইকুম সিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি? হ্যাঁ আমি। সেই দিন সিমরান আর ফাইমের বিয়ার মধ্যে 5 কোটি টাকার কাবিনের যে দেওয়াল আপনি তুইলা ধরছেন সেটা ভাঙনের লেগাইছি। কিভাবে ভাঙবে? আমি 5 কোটি টাকার কাবিন দিব এবং নগদে টাকার বান্ডিল থরে থরে সাজায় আমি দেওয়াল বানায় দেবো। বাবা 5 কোটি টাকা নগদ দেবে বলছে, কাবিন আবার থরে থরে সাজিয়ে দেবে, তারপরে মেয়ে নিয়ে যাবে নাকি? সুলতানের টাকা আছে। আরে ও সুদে গেছে, ও তো আগে একটা পাওয়ার ছিল, বললো না। ধাক্কা দেব, দেওয়াল ভাঙ্গা বেবাক টেক আপনার কোলে পড়বো। এর লেগে আমি 1 মাস সময় চাইতাছি। কিন্তু তালুকদার, এই বড়রা যখন কথা কয় তখন ছোট ময়লা নাক ঢুকাইতে নাই। যা কইছি মাথায় ঢুকছে। শোনেন আসলাম সিকদার, এই সময়ের মধ্যে আপনি যদি নতুন কোন কুরচাল মারতে যান, কসম আল্লাহ লাশের পাহাড় ডিঙ্গা 1-2 মধ্যে সিমরান আমি বউ করে নিয়ে যাব। 1-2 মধ্যে সিমরানকে বউ করে নিয়ে যাব, কোনো কথা হবে না। কসম কসম। ও তো একদম ঠান নিয়েই নিয়েছে সুলতান, ভাতিজার সাথে বিয়ে দেবেই দেবে। পুরা বুঝে ওঠোস না, বয়স হয়েছে বুদ্ধি হয় নাই। পেটটা ব্যাককল নাম্বার 1। চলি, আসসালামু আলাইকুম। ও যদি 5 কোটি টাকা কাবিন নগদ দিতে পারে তবেই ফাহিমের সাথে সিমরানের বিয়ে হবে। এসব কি বলছো তুমি? এত কিছুর পরে একটা শত্রু পরিবারের সাথে? না না ভাইজান, কোনোদিনই হবে না। ঠিক বলেছে। এই চাচুগুলো একটু বেশি বদমাশ, সবকিছু ওইদিকেও তাই এইদিকেও তাই। উনি একদম ঠিক বলেছে। হ্যাঁ, কাবিন দিতে তো কেন বিয়ে দেবে না? ওটাই ইচ্ছা ছিল। ভুলে যেও না তোমরা, আমি সেদিন সবার সামনে জবান দিয়েছি, আর আমার জবান ইস্পাতের মধ্যে কঠিন, ভাঙবে তবু মচকাবে না। তোমার জবান তুমি নিজেই ভেঙেছো। রাহুলের সাথে কেন সিমরানকে বিয়ে দিতে চেয়েছিলে? বলো বলো, উত্তর দাও ভাইজান। সেদিন কোথায় ছিল তোমার কোটি টাকার কাবিন? আরমান, সে কৈফিয়ত আমি তোমাদের কাছে দেবো না। আমি যা বলেছি বলেছি। ব্যাস বলে দিয়ে চলে গেল, কিন্তু এরপরে আর কোনো কথা হবে না, কোনো পেঁচাল হবে না। যে কোনো মুভির ডায়লগ যে কোনো জায়গায় দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, কথা হবে না, পেঁচাল হবে না। হ্যাঁ, বেশি কথা হবে না, বেশি পেঁচাল হবে না, লাস্ট কথা। কিন্তু ওর বাবা একদম ঠিক ডিসিশন নিয়েছে, একদম। যে কাবিন নিয়ে যখন ঝামেলা, তাহলে কাবিন যদি দিয়ে দেয় তাহলে আমার কেন 5 কোটি টাকা কাবিন দিয়েছে, 5 কোটি টাকা দিয়ে দেবে নগদ, তাহলে তো আমার অসুবিধা নেই, দিয়াল সাজিয়ে দেবে, এরকম থাকে বিয়ে দিয়ে তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, পরের পার্টে দেখবো যে বিয়ে কি হবে। মানে 1 মাস সময় নিয়েছে, 1 মাস তো সময় লাগবে। 1 মাস সময়, সেটাই বলছি, 1 মাস সময় লাগবে। এবার মুভি থেকে আর 1 মাস অপেক্ষা করতে হয়, একদিনে 1 মাস। হ্যাঁ, যে কিভাবে টাকাটা জোগাড় করে নিয়ে আসবে, আর জোগাড় করে নিয়ে আসার পরেও যে বিয়ে হবে কিভাবে সেটাই বোঝাতে হবে। চাচুগুলো আবার কানে ফুস মন্তর দিচ্ছে। সেটাই তো বলছি, চাচুগুলো রয়েছে 4টে, মানে দুটো 4টে, 4জন চাচু। তো 4জন চাচু মিলে, ওর বাবাও তো মানতে রাজি না। ওর বাবা, হ্যাঁ ওর বাবা, মনে হচ্ছে 5জন। এই 5জন মিলে বিয়েটা আদৌ হতে দেবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, বাদ দাও, সেটা তো দেখবো পরের পার্টে। ততক্ষণের জন্য তোমরা যারা যারা এই ভিডিওটা দেখেছো, ভিডিওতে কমেন্ট করে ফেলো কেমন লাগছে আমাদের রিঅ্যাকশন। নতুন চ্যানেল কারা কারা দেখেছো, এখন কারা কারা দেখোনি কমেন্টে জানিও। না হলে কিন্তু নতুন চ্যানেল দেখে আসো। যারা গান শুনতে পছন্দ করো, অন্য টাইপের ভিডিও দেখতে পছন্দ করো, তাদের জন্য সেই চ্যানেলটা খোলা। স্পেশালি এই মানে যে মুভিগুলো আমরা দেখেছি, মুভির গান রিঅ্যাকশন একটাও দিতে পারিনি, তো সেগুলো কিন্তু ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই যেই মুভিগুলো দেখছি প্রত্যেকটা মুভির গান এবার থেকে রিঅ্যাকশনে পাবা, যদি ব্লক না আসে তো। একান্তই ব্লক না এলে সমস্ত যতগুলো মুভি আছে সমস্ত মুভির গান আমরা রিঅ্যাকশন দিয়ে দেবো। এত বড় কথা তোমাদের দিলাম। তোমরা গিয়ে শুধু ওই চ্যানেলটা ভিজিট করো, সমস্ত গান পেয়ে যাবে, অন্য ভিডিও পেয়ে যাবে, ফানি ভিডিও রাখার চেষ্টা করছি আমরা। তো তোমরা সাপোর্ট না করলে কিছুই হবে না। তো তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে এই চ্যানেলে। হ্যাঁ, চলে যাও বং রিঅ্যাকশন আপ 2.0 মানে 2.0। হ্যাঁ, একদম এই চ্যানেলের দিয়ে দেবো আমরা, এই চ্যানেলে দিয়ে দেবো। কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে দিয়েছি। আর যে নতুন এখন কটা ভিডিও পোস্ট হলে আমরা কমিউনিটি পোস্ট আমরা দিতেই থাকবো, তোমাদের চিন্তা নেই। আর এই যখন তোমরা ওই চ্যানেলে পুরোপুরি একদম শিফট হবে, মানে দুটো চ্যানেলেই থাকবে যখন কন্টিনিউ,
তখন আর কমিউনিটি পোস্ট দেওয়ার প্রয়োজন পড়বে না। তোমরা বেসিক্যালি তোমরা চাইছিলে আমরা দিনে বেশি বেশি করে ভিডিও দিই, তো এই চ্যানেলে তো 3টে ভিডিও আসছে, ওই চ্যানেলে আমরা চেষ্টা করছি 2টো আসার, তো টোটালে দিনে 5টা ভিডিও। তো 5টা ভিডিও দেখার জন্য রেডি তো? তোমরা রেডি তো? তাহলে আমরা কিন্তু রেডি, আমরা দেওয়ার জন্য রেডি, দেখার জন্য রেডি কিনা সেটাই জানি। একদম। তো গিয়ে ওই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।